থিওরাম অন প্রবাবিলিটি ঠিক নেই দুইটা জিনিস আছে এটা একটু কোনটাতে আয় যেমন প্রবাবিলিটি কালকে আমরা দেখছি a given b is equal to probability a intersection b by probability a sorry b নিচেরটা এখানে আমি কি লিখতে পারি probability a intersection b is equal to probability of a by b into probability b এই যে উল্টা লেখছি এটার একটা মাল্টিপ্লিকেটিভ থিওরাম হ্যাঁ a intersection b আমরা অনেক সময় a b লিখি ঠিক নেই মানে ভিতরে ইন্টারসেকশন না লেখা মিন্স আই নিড বোথ ঠিক তো এটার একটা মাল্টিপ্লিকেটিভ থিওরাম ab মানে লুকিং লাইক মাল্টিপ্লিকেটিভ ইন্টারসেকশন b রে জানালি লুজলি ab লিখলো প্রবাবিলিটি তুই কনসিডার ইট ইজ a ইন্টারসেকশন b তারা করতে আছে ঠিক তো স্ট্যান্ডার্ড সিম্বল আর কি ঠিক নেই এর লাগে এটা কোয়া হইতেছে মাল্টিপ্লিকেটিভ থিওরাম মানে এটার উল্টাটা ঠিক আছে নি এখন এটারে তিনটা দিয়ে লেখন যায় প্রবাবিলিটি a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c দেখো এটা একটা লম্বা ফর্মুলা আছে এটা তো মনে রাখানোর দরকার নেই ডিরাইভও করুন যায় প্রবাবিলিটি a ইনটু প্রবাবিলিটি b বাই a এটা একটা জায়গা অ্যাকচুয়ালি এরপর লাস্টে প্রবাবিলিটি a ইন্টারসেকশন b বাই c মনে না c বাই a ইন্টারসেকশন ঠিক আছে নি এমন টাইপের একটা এটার ফর্মুলা এই জায়গা তিনটা ঠিক আছে নি তিনটার ফর্মুলা কোরআনতে ডেরিভেটিভ একটু ইম্পর্টেন্ট মানে দেখতে লাগে আর কি আমার ডেরিভেশনটা যেই লেগে আমি যদি ডেরিভেশনটা দেখতে চাই মনে করি আমি এটাতে স্টার্ট করি হ্যাঁ আমি এই জায়গাটাতে ডেরাইভ স্টার্ট করতেছি প্রবাবিলিটি c given a intersection b কি হবে এটা কত এটা কি হবে করলে অব্র কখন করবে আবার কইতে কি হয়ে যাবে গা probability c intersection a intersection b divided by probability আচ্ছা a intersection b রে এখন আবার কি লিখতে পারি এতে তাহলে probability a intersection b intersection c can also be written as probability a by b into probability of b এতে আইনা লিখছি হ্যাঁ তারপর এটা এদিকে আনলে এটা আয় বসে নি কোনটা probability a intersection b is equal to probability a by b into b এটা উল্টা হলে হন যায় b by a into a হলে হন যায় কারণ এটা আমি দুই রকম লিখতে পারতাম c by a এই জায়গাটা দেখো এর নামে probability b by a কি লেখন যাব probability a intersection b c by a কোনটা এটা আমি এটা হচ্ছে থিওরামটা এটা আমি প্রুফ করতেছি তিনটা থিওরাম এটা থিওরাম এটা আমি এনতে স্টার্ট করে প্রুফ করতেছি এটাতে স্টার্ট করছি দেন ইট কামস যেমন এনতে তাহলে probability a intersection b কি হয়ে যাবে probability of b by a into probability of a বুঝছো তো তাহলে দুটো রকমই লেখন যায় a by b into b লেখন যায় তুমি এটা এরকম মনে করো যে যেটা নিচে লিখবে এটা যাতে উপরে লিখে একটা জায়গা যাতে এমন আর কি আসলে চলে তো কাটে না মনে রাখানোর লেগে আর যদি আমি b by a লিখি তাহলে a লিখুন যাতে a একটা জায়গা এমন একটা ফিল লাগে তো এখানে আমি দুইটা রকম লিখতে পারতাম আমি এটার জায়গায় যদি এটা লিখতাম তাহলে এক্স্যাক্টলি এটার মতো আইতো তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি না প্রবাবিলিটি b a by b ও লেখন যায় কথা একই বুঝছো তো তাহলে এটা কোনান্তে আছে একটু লক্ষ্য রাখো বোর্ডের লাগে এত একটা তিনটার বেশি তিনটাতে এত একটা বেশি তারা হাতটা দেয় না এত বেশি কাজ নাই ঠিক নেই বাট এটা কেমনে আইছে প্রুফটা লক্ষ্য রাখো তাহলে তিনটার জায়গা চারটে হইলে আমি যে কোনো সময় প্রুফ করতে পারি ঠিক নেই লাস্টের বর্ডার থেকে স্টার্ট করব এরপর আস্তে আস্তে আগাবে বর্ডার থেকে স্টার্ট করলে তিনটা দিয়ে স্টার্ট করছি দুইটাতে আটকেছি দুইটার ভ্যালু এনটাই না বসাইছি অন যদি চারটা থেকে স্টার্ট করতাম তাহলে তিনটাতে আটকাইতাম তিনটার ফর্মুলা বসাইতাম বুঝাছো তো a b c ধরো c by a b c d a b by a b c হতো তাহলে কি হতো a b c d by a b c হতো a b c টা আবার এনটাই না ফর্মুলা লিখে দিলাম আমি বুঝাছো তো এটা লেখার একটা স্টাইল আছে দেখো তুমি আমরা দেখো a b c তো তাহলে a b by a একটা জায়গা এরপরে c by a b মানে এর a b আর এর a b টা একটা জায়গা আছে লেখার লাগে আমি বললাম আর কি আছে ফ্লোটা এনো যেমন ফ্লোটা কেমনে লিখছে দেখো a by b into b b একটা গেছে বা b by a into a একটা গেছে এমন ফ্লো আর কি যেমন ভাবে লিখবা এর লগে তাহলে b by a লিখো আর এদিকে কি তাহলে লিখো c by n a b আছে তাহলে নিচে মনে রাখলে লাগবে আর কি ঠিক তো বাকি আর কিছু এক্সট্রা নাই যেটি আমরা পড়ছি ওইটির একটু লিটল এক্সটেনশন আরেকটা থিওরাম আইবো প্রবাবলি আজকে হয়তো স্টার্ট করতে পারেন দেখি আগে বারে ঠিক আছে নি এই দুইটা থিওরাম এক্সট্রা আছে বইয়ের পেজ নাম্বার 1271 এ মার্ক করে নিতে পারো তুমি মাল্টিপ্লিকেশন রুল ফর 2 মাল্টিপ্লিকেশন রুল ফর 3 যদি বুঝছো তো ক্লিয়ার তো আমি একটু বসে দেখে দেব
প্রুফটা নাই মনে বইয়ে আসেনি, প্রুফটা বই নাই, তোমরা তুললে লেতে আরো থার্ড এটা প্রুফটা, এটা জেল লেগে দরকার পড়ে অনেক সময়, 3টা 4টা বেশি, বা তবু রেয়ারে আই এত একটা প্রত্যেক বছর আয় আনকমন। বই নেই, ওই প্রুফটা তুলতে বলেছিলাম নিচে 3 নাম্বারটা, বই নেই আর কি, বা একটু দেখে রাখো। একটা কোয়েশ্চন তাই 4 মার্কেট তো বেস ছিল বোর্ডে, আর যেই সব 4 মার্কেট, যেই 1 মার্কেট নাই আর কি, দেখো ঠিক আছে। এবার যদি চেঞ্জ করে প্যাটার্ন বোর্ডে 4 মার্কের লেগে বেয়ার্স ছিল আরেকটা চ্যাপ্টার, এটা না বোর্ডে 4 মার্কের জন্য হচ্ছে বেয়ার্স ছিল। ওই দিকে রাখা শোনো না, অঙ্ক না করে এখানে লাগা এর লেগে তো দিয়ে পড়ে যায়। আবার তুমি আবার সাপোর্টে আসো না। হ্যাঁ তোমাকে বুঝাবো আমি, ওদের অঙ্ক করতে দিব। এমনি এই জায়গাটা দেখে রাখো, জাস্ট ফর্মুলা লেগে আর কি, দুইটা ফর্মুলা আছে। অরিন্দম মনে হইতেছে পাইতাও না, পাইতাও না মনে হইতেছে, তুমি নিতে চাও না আর কি। Exercise 29B. Exercise 29B. Question number 1, 4, 6. এই ঠিক করো, ঠিক করো। কুশল স্টার্ট করো। 146 প্রথমে একবার 146 নাও। হ্যাঁ বোঝাও না, বুঝিয়ে দেবো ওকে বলেছি আমি, একটু মার্ক করে দিয়ে আসছি, চিল্লাচিল্লি শুরু করে দিবা তোমরা। 1 4 6 7 9 13 15 17 20 22 24। তাড়াতাড়ি কথা না বলে শুরু করো। 1টা না, আমি একটু পড়ে নিই, না পড়লে তো তোমারটা কিভাবে শুনবো, না পড়লে শুনি না কি, আগে তো কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেনটা পড়ি না, 1 নাম্বারটা লেগে তো কইতাছো নাকি। হ্যাঁ বলে লই। 17 ticks extra 17 ticket is drawn, then another ticket is drawn without replacing the first one. Replace করছো না, find the probability that both the tickets may show even number. আস্তে 2 out of 17 কেমনে করতেছো? হ্যাঁ probability of joining তো 2 কার্ডস তো সবসময় তুলতে পারো, এটা probability কি, এটা তো 1 এর অন্য কিছু কো, দুইটা কার্ড তো যে কোনো সময় সব বন্ধ করে তুলতে পারো, এটা লাগে এটা probability কি তা, ঠিক আছে। এই ব্যাক হ্যাঁ পড়ে করো, 8টা লাল বল আছে, 5টা কালো বল আছে, কই গেছো কা তুমি? probability 3টা সিলভারের বল, 3টা বড় কালো বল, এটা probability তো কালো তে টানো। কয়টা বল তুলছো, দুইটা না একটা? 3টা তো 3C3 ডিভাইড বাই টোটাল C3, ধরো 10টা আছে টোটাল, ঠিক আছে 10C3, 3টাতে 3টাই লাগবে, 3টা নাই তো 5টা গেল, তাহলে 5C3, 5টা গেল 8টা 5C3 ডিভাইড বাই 13C3,
চাইতেছে কেটে কিনে আসেই না কত নম্বরে আচ্ছা ঠিক আছে এমনই তো হয় তিনটা তুলো দাঁড়া ভাই প্রথমটা দেখতে লয় এই এই শেষ এক নাম্বারটা দাও A bag contains 17 ticket একের থেকে 17 আছে টিকেট ইজ ড্রন এন্ড দেন অ্যানাদার টিকেট দুইটা বল যে সময় তুলি তখন আমার দেখতে লাগবে উইথ রিপ্লেসমেন্ট না উইদাউট রিপ্লেসমেন্ট ঠিক আছে নি এট এ টাইম তুলতাছি না একটা একটা করে তুলতাছি যদি এট এ টাইম তুলি তাহলে ইট ইজ 17C2 অলওয়েজ আর যদি একটা একটা করে তুলি তাহলে আমার লক্ষ্য রাখতে লাগে যে আমি একটা রিপ্লেস করতেছি না রিপ্লেস করতেছি না যদি বারবার তুললে আবার তুলতেছি তাহলে 17C1 ইন্টু 17C1 আর যদি রিপ্লেস না করি তাহলে 17C1 ইন্টু 16C1 কারণ পরের বার হাত দিলে একটা কমে যাবে এই হয়েছে বল তুলনের স্টাইল আর কি ঠিক না দুইটা এক লগে তুললে কাবলা দিয়ে তুলে নেবে 17C2 এক কাবলা দেয় করবে আর একটা একটা হইলে 17C1 ইন্টু 17C1 ডিপেন্ড করবো if you are replacing the original ball লই আবার একটা রিসর্ট ব্যাপার আবার তুলছো 17 থেকে না রিপ্লেস করলে একটা তো ফিরে গেছে পরের বারে তুমি you will get 60 এখন কি কইতেছে এটা find the probability that both the tickets may show even number দোনোটা যাতে ইভেন নাম্বার দেখায় এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কনসেপ্টে আইতেছে আর কি ঠিক না যাই হোক আমি বুঝতেছি এটি একটা ইভেন্ট যেমন প্রথম যে ইভেন্ট বলটা ড্র করছি তাহলে এটার কি হইব প্রবাবিলিটি প্রথমটা একদম সবের আগে একটা একটা করে তুলতে হবে এটা একবারে দুইটা আমি টানতে পারতাম না প্রথম আমি 17C1 নিলাম ঠিক আছে নি দ্বিতীয়টা 16C1 হইব এরপরে প্রথমটার মধ্যে প্রবাবিলিটি কিটা ইভেন আয়নের 1 থেকে 17 এ কয়টা ইভেন্ট নাম্বার আছে 8টা তাহলে 8টাতে একটা লাগবে আর যেহেতু আমি রিপ্লেস করতেছি না তাহলে ইভেন্ট নাম্বার যেটা চলছে এটা ফিরে গেছে তাহলে নেক্সট টাইম যে সময় যাবো ইট উইল বি 7C1 বুঝতেছো তো আর যদি রিপ্লেস করতাম তাহলে এটাও 8C1 হতো এটাও 17C1 হতো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দেখে ইনটু হইছে লাগে এই চ্যাপ্টারটি ইন্ডিপেন্ডেন্টের লগে ক্লাস 11 এর লগে একটু মিল আছে ক্লাস 11 এ অঙ্কটি আছিল বাট তখন ইন্ডিপেন্ডেন্ট কয় কও হইছে না কি এটা হচ্ছে প্রথম ইভেন্ট নিলা এন্ড দ্বিতীয়বার ইভেন্ট নিলা বোথ আর ইন্ডিপেন্ডেন্ট এটা একটা ইভেন্ট এটা একটা ইভেন্ট প্রথম তুমি 17টাতে একটা টান দিছো 17C1 এরপর একটা ইভেন্ট নিলা কয়টা আছে 8টা না আর 8C1 ইনটু দ্বিতীয়বার যে সময় হাত দিবা তখন 17 নাই কারণ তুমি উইদাউট রিপ্লেসিং করতেছো না টোটাল ট্রায়াল প্রবাবিলিটি তো চিন্তা করতে টোটাল আর ফেভারেবল নিচে হবে টোটাল সব সময় 17টার থেকে একটা তোলার চান্স কত রকমের তুলতে পারি 17C1 এর মধ্যে একটা ইভেন্ট লাগে ইভেন্ট আছে কয়টা ইভেন্ট থেকে একটা টান দিতে কত রকম ইভেন্ট আসতে পারে 8 রকমের ক্লাস 10 এডি 8 আর 17 দিয়া করছিল আর এখন সি দিয়া করতে হবে কারণ অনেক একটা না দুইটা তিনটাও নিতে লাগতে পারে অন যদি 17টার থেকে দুইটা নিতাম তাহলে 17C2 করে নন লাগবে এ বি বি সি এ বি এ সি বি সি অল পারমুটেশনস কম্বিনেশনস না এটার সাথে শুধু কানেকশন ইন্ডিপেন্ডেন্ট দিকে দুটো ইনটু হয়ে গেছে দুটো আলাদা আলাদা প্রবাবিলিটি বের করে প্রথমবার দ্বিতীয়বার দুটো ইনটু করে দিয়েছি তুমি দাও না প্রথমবার করলাম এন্ড দ্বিতীয়বার আমরা প্রবাবিলিটি তো বলছিলাম এন্ড এ ইনটু হয় অর এ প্লাস হয় এমনও চিন্তা করতে পারো বা দুইটা আলাদা আলাদা ইভেন্ট আছে দুইটা ইভেন্টের প্রবাবিলিটি বার করে বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট আর যেটা ডিপেন্ডেন্সি আছে ওইটার আমি অলরেডি চিন্তা ভাবনা করে ফর্মুলা বলে দিয়েছি ডিপেন্ডেন্সি থাকলে তো তুমি তখন এইটা এ গিভেন বি ওই কন্ডিশনাল প্রবাবিলিটি একটা কিছু দিয়ে দিতে ধরো একটা হয়ে গেছে হ্যাঁ এটা তো কালকে কোশ্চেনের রুটে এই বি গুলো করে দেবে এই লিখবা বি লিখবা করবা কালকে করলাম না দুইটা স্টেটমেন্ট লেখা করলাম না এরপরটা স্টার্ট করো প্রবাবিলিটি অনেক কিছু চিন্তা করে এটা ওই নরমাল যেতে তুমি যেটা করছো এটা ফর্মুলা একটু লাস্ট দিন গেছে ওই এক্সারসাইজটা পুরো ওই ফর্মুলার উপরে আছে একটা জিনিস হয়ে যাচ্ছে না মিক্স থাকবো হয়ে থাকুন নাও থাকতে পারে নাও যেমন এটার মধ্যে কন্ডিশন অন কোশ্চেন করে তোমার বুঝতে হবে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি না নরমাল প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটি তো বুঝবা যেটা হয়ে আসছে যেটা হলে কালকের ফর্মুলাটি লাগবে আর যেটি হইতো না এটি তো নরমাল ফর্মুলাতে চলবে নরমাল প্রবাবিলিটি আর কন্ডিশনাল হয়েও আরেকটা জিনিস চিন্তা করলাম এটা নেক্সট দিন আইবো একটু জলদি হতো আমার থ্যাংক ইউ আচ্ছা নেক্সট হচ্ছে ক্লাস 9 ও মানে এটা ক্লাস 10 দিয়ে সব দুইটা তুলতে রাখলে সি দিয়া তুলবে কত নাম্বার দেখ ফোরেল 8C1 তো 8 17C1 17 8C1 8
30টা 5টা ডিফেক্টিভ, 2 balls are chosen, find the without replacing the first one, find the both of them are defective, হ্যাঁ both of them defective কো কিতা কইছ সেম হ্যাঁ 30টা এরপর 29টা ঠিক আছে তো ঠিক কারেক্ট আছে তো প্রথম একটা নিছো এরপর আরেকটা নিছো এরপরটা সেম অঙ্ক হয়েছে না এরপরটারে বাবা কেন করছো না বদলা চাও হ্যাঁ আমি তো ইভেন্টের লেগেই করতেছি না আমি দেখো উপরে যেটা হইব অলওয়েজ ইভেন্ট চিন্তা করি তুমি প্রথমটা ইভেন্ট তুললে লাইছো দ্বিতীয়টাও ইভেন্ট লাগে প্রথমটা ইভেন্ট তুললে যে সময় সেকেন্ডটা ইভেন্ট তুলতে যাবে তখন কি 7টা পাইবে না 8টা পাইবে না তোমার তো ওইটাও হইতে লাগবে না এন্ড তো ওইটার লগে রিলেটেড বুঝতেছ নি এটা পেয়ার করে দাও একটা একটা করে তুলতেছে এটা কি এক লগে তুলতেছে না দুইটা খাবলা দিয়ে দেখো drawn at random from the in succession একটা একটা করে without replacing succession একটা একটা করে without replacing একটা একটা করে C1 হইব C1 হ্যাঁ আমরা তো নিচে টোটাল নাম্বার তো আমরা কত টোটাল প্রবাবিলিটি কি 17 C1 into 16 C1 হ্যাঁ এবারে ধরো একটা বেশি 17 C2 তো একটা তুলবা গেলে এটা তো দুইটা তুলতে পয়সা নেই কইছো যদি কইতো তাহলে না কেতা এই কোশ্চেন তো একটা একটা করে তুলতে কইছো তুমি আচ্ছা তুমি আর সরো 4 নাম্বারটা হইছে নি আরে পাবো তুমি আর সরো unconvinced by boy did led to successive drawing of 3 balls এই আর তিনটা করে দুইবার তুলছে তাহলে C3 দিয়ে উঠবো 13 C3 কারণ তিনটা করে খাবলা করছে দুইবার the ball then first are not replaced for একটা 10 C3 প্রথমটা 13 C3 এরপরটা 10 C3 ফার্স্ট ড্রতে হইব তিনটা হোয়াইট বল 5 C3 এন্ড সেকেন্ড ড্রতে হইব 8 C3 ঠিক আছে বুঝছি হ্যাঁ তোমার কথা ও তো 13 C3 তুলছো 13 C কি আমরা এই নামটা তিনটা এক লগে টানছো তেরোটাতে তিনটা করে তুলছাস না দুইবার খাবলা দিছো বক্সটার মধ্যে প্রথম খাবলাতে তিনটা দ্বিতীয় খাবলাতে তিনটা কয়বার কেমন ভাবে তিনটা নিতে পারো হ্যাঁ তুমি এখন একটা একটা করে যদি নিতে তাহলে 13 C1 into 13 C1 আমি তো কয়বার হাত ঢুকাইছি আর যেটা কয়বার হাত ঢুকাইছি হ্যাঁ ঠিক আছে কারেক্ট কমপ্লিট করে রাখো হ্যাঁ তো চিন্তা করো না যাচ্ছি তো আমি 4 উড়িয়ে দিনা না হলে 6 এ গেলে 4টা কি কইছিল কন্টেইনিং 30 balls 5 defective হ্যাঁ তো অব্র ওদিকে করে রাখ 30 and 5 defective 2 balls are drawn at random from a box in succession without replacing করেছে তাহলে প্রথমটা 30 C1 এরপরটা 29 C1 বুঝছেন এটা মনে বুঝছেন এটা না ডিভাইড বাই 5C 5C3 এমনি লিখি না আমরা 5C3 রে তুমি 5C2 করতে পারো ছোট কইরা 5C2 রে তুমি 5 into 4/2 ফ্যাক্টরিয়াল করতে পারো একবার আয় বল এটা আরেকটা রে জিগেছে শর্টকাট মানে শর্টকাটটা দিয়েছে এই কোশ্চেনে না হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য বালস আর ডিফেক্টিভ তাহলে 5C1 into 4C1 এটা হইছে সবাই 6 নম্বরে 6 নম্বরে আমি কি করছি তুমি শুধু বক্সে কয়বার হাত দিছো চিন্তা করো প্রতি খাবলাতে কয়টা করে তুলছো হ্যাঁ গুড ইনটু দ্বিতীয়টা দুইবার মিউচুয়ালি ইনক্লুসিভ কিছু হয় না এক্সক্লুসিভে তারা কমনটা জিরো হয়ে যায় এক্সক্লুসিভে এ ইন্টারসেকশন বি ইজ জিরো মিউচুয়ালি এক্সক্লুসিভলি E1 ইন্টারসেকশন E2 ইজ জিরো এটা মানে তোমার দিয়ে দিয়েছি মিউচুয়ালি এক্সক্লুসিভ আচ্ছা মানে P1 plus P2 আছে P হ্যাঁ তার কি ইউনিয়ন বিটা প্লাস হইছে আর ইন্ডিপেন্ডেন্ট হইছে A ইন্টারসেকশন B ইজ P A into B মানতে পারি যে ইউনিয়ন ফর্মুলা লাগে কোনটা রে 6 নাম্বারটা করো
হুম, তুলো তুলো এবার ব্ল্যাকের থেকে তুলো, প্রথম হোয়াইট থেকে এবার 8C3 শেষ অঙ্ক। ক্যালকুলেশন করো একটু তাড়াতাড়ি। not replaceable, not হুম, এটা তো ব্ল্যাক তুলছো তো, এটা white color। হোয়াইট তুলছো তো, হোয়াইট যদি তুলতে তাহলে তোমার কাছে থাকলো, নইলে তিনটা তোলার লেগে বা হোয়াইট ফিরে গেছে, আর ব্ল্যাক তো আটটাই আছে, এবার আটটা থেকে তুলো। আর ক্যালকুলেট করছি না স্যার। ঠিক আছে ঠিক আছে, না প্রথম পৃষ্ঠা হয়ে গেছে কেন প্রতি 6 নম্বরটা আমি মুছে দিছি, আসেনি তোমার কাছে বই? শ্রেয়সী কত নম্বর? 6 এর পরে 7 9 13 15 17 করলো না কোন উত্তর? 13C3, হ্যাঁ তিনটা করে একবার গাবলা দিছো তো, 5C3 হ্যাঁ 13C3, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট পারফেক্ট, 2+7 থাকবো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই এত বড় ক্যালকুলেশন করে শর্টকাট ভুলে গেছো গা? 5 into 4 শর্টকাট তুমি ভুলে গেছো, শর্টকাট তোমার মনে আছে না, তোমার ভুলে গেছো? কি আমি তো পড়লাম এই শর্টকাট না লং কাট, তিনবার লিখবে ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তো এনো 3 ফ্যাক্টোরিয়াল তো উপরেও থাকবে, দরকার নাই, এটার নিচেও 3 ফ্যাক্টোরিয়াল যত থাকে অতবার লেখন লাগে, 8 7 6, এটার নিচেও 3 ফ্যাক্টোরিয়াল লেখনের দরকার নাই, এটার নিচেও 3 ফ্যাক্টোরিয়াল লেখনের দরকার নাই, এটা ধরো 5C3 আগে একটা দিয়ে করো। তিনটা লিখবা 5 4 3 আলো ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, বা 3 ফ্যাক্টোরিয়াল এটার নিচেও আছে, এটার নিচেও আছে, এটা লিখছি না। ও আচ্ছা 10 13 মানে তিনটা লিখবে, ভুলে গেলে কিভাবে হয়, পারমুটেশনে হয় তিনটা লিখে নিচে ফ্যাক্টোরিয়ালটা লিখবো না, নিচে লিখি না ওই ডিভাইডটা করি না। হ্যাঁ আর এখানে তো ডিভাইড কইরাও কেটে গেছে, মানে একসাথে আসবে না ওরা, এ ইন্টারসেকশন বি 0, mutually exclusive means this one is 0 given in E1 intersection E2, तो डायरेक्ट A union B बारे से होगा, फॉर्मूला लगाए दो E1 is, বুঝতে পারছো তো, mutually exclusive এটা 0 হয় আর independent এটা equal to P1 into P2 হয়ে যাবে, mutually exclusive হলে A union B, A intersection B is A into B, কালকে দেখাইছিলাম, এটা 0 হয়ে যাবে, এটা 0 দিয়ে দিছে, বাকিটি ভ্যালু বসিয়ে দিতে, এক্সক্লুসিভ মানে এটা 0 একসাথে আইতো না, কালকে যে দেখাইছিলাম they will not come together, এই ইন্টারসেকশন বি 0, ইন্টারসেকশন 0 কইছে, ইউনিয়ন বার করতে কইছে, ইন্টারসেকশন দিয়ে দিয়েছে, ইউনিয়ন বার করতে কইছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেছে, তো দেয়ারফর এটা হবে, এবার বের করতে বলেছে ইউনিয়ন বি, এরপর এটা বের করলাম আমি, ইন্টারসেকশন মানে প্লাস মনে করো, ইউনিয়ন মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থেকে, ওই এই ইন্টারসেকশন কালকে লিখেছো কেউ থিওরি কালকে, তাহলে করতে হবে, তোমরা লেখালেখি করো না, কৌশল লিখেছিলে ওই থিওরি লিখছো, প্রবাবিলিটি A intersection B যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে B এর কোনো এফেক্ট এর উপরে থাকতো না, ইট উইল বি সিম্পল প্রবাবিলিটি, আর এটার ফর্মুলা কি তা A intersection B by probability B is equal to probability A, তাহলে কি হয়ে গেল, probability A intersection B is equal to probability A into probability A, কালকে আমরা কইছিলাম ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এটা ধরে নিব, অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে গেলে আমরা এটা কইরা এটা যদি আয়ে তাহলে কইয়ে দিব, 7 নাম্বারটা তো করছি তো দিলাম তো, বুঝতো কত বুঝছো তো, এক্সক্লুসিভ মানে A ইন্টারসেকশন B is 0, এরপরে ইউনিয়নটা বার করতে হবে, ফর্মুলা তো আছে, সেকেন্ডটাতে ইন্ডিপেন্ডেন্ট বলেছে, তাহলে E1 ইন্টারসেকশন E2 হবে প্রবাবিলিটি E1 ইনটু প্রবাবিলিটি E2, ঠিক আছে, এটা আবার ইউনিয়নের ফর্মুলা নিয়ে বয় দেব বার করে, এটা বার করে নাও, ইউনিয়নের ফর্মুলা নিয়ে বয় দেব,
করো করো, একটু ভেন ডায়াগ্রাম দিয়ে করো, একটু ইজি ভিজুয়ালাইজ হয়ে যাবে। অক্ষর লিখছো ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের নিচে কনক্লুশন দাও। কৃতিকা কত নাম্বার? হ্যাঁ আরো আছে তো। হে কমাইতে কইছ, আমি বলছি ঠান্ডা লাগতেছে। ও এটা ভুল গেলেছে, একটা ইউনিয়ন করে নাও। এই 9 এর 1 আর 2 দুটোটা সেম। হ্যাঁ একটা ইউনিয়ন করে ফেলো, একটা ইউনিয়ন করে ফেলো আর একটা ইন্টারসেকশন করে ফেলো। এই 9 এর 1 2 দুটোটা সেম, একটা প্রথমটা ইন্টারসেকশন রাখো, দ্বিতীয়টা ইউনিয়ন লিখে ফেলো। টাইপ হইছে। স্যারের কাছে প্রথমবার দিব ডাউট দিয়ে দেখেছি। হ্যাঁ অন করো। স্যার কালকে মানে স্যার যে স্যার এই বুঝছি, মানে আমি কোশ্চেনটা কোন আগে স্যার বুঝে আছে আমার ডাউট কোন জায়গায়, তোমার বুঝতাম না স্যার তোমারে ডাউট দিছে না স্যার অঙ্কের মধ্যে তুমি কই দাও আমার কোন জায়গায়, কিন্তু ফিজিক্সের আচ্ছা অন করো করো, অন করো আগে। মানে আমি তোমার বুঝতে পারতাম না। আমি বুঝছি তুমি বুঝছো না, আমি বুঝতে পারতাম না কোন জায়গাটা। তো স্যারের কাছে কালকে গেছিলাম করো। হ্যাঁ হ্যাঁ প্রথমবার গেছি 2 বছরে, স্যার তো আমাদের কিছু কোন সাইছে আগে বসে দিছে, পরে কোশ্চেন দিতে দেখাইলাম স্যারে, একদম জিডি বুঝাইছে, মানে স্যার জিডি পড়াইছে এর মধ্যে থেকে বুঝাইছে, এবার বুঝছি। আর আরো একটা ডাউট আসলো, আমি কোশ্চেনটা মানে কমপ্লিট করতেছি না, মানে আমি নিজে জানি না স্যার কিন্তু কইছে, এবার আমি ক্লিয়ার হয়ে গেছে ভাইতে ভালো ঘুমিয়েছে। অনেকদিন আমার এটা 1.5 মাস ধরে ডাউট আসলো। আচ্ছা অন ঠিক করো, অন ঠিক আছে, ঠিক তো অন তো শান্তি তো, অন করো অন করো। হ্যাঁ অন বার করো। হ্যাঁ ঠিক আছে আমি বলছি। হ্যাঁ এটাই আমি চিন্তা করতেছিলাম প্রথম কি হচ্ছে, এ পজিশন বুঝেছি যে একটু ভেন ডায়াগ্রাম এঁকে দেখো কোন জায়গা বলছে। 9 নাম্বারটা ভেন ডায়াগ্রাম এঁকে দেখো কোন জায়গাটা কইছে। হ্যাঁ ঠিক আছে কইতেছে 12 আর এদিকে 7 না। মোটেই না একটু হয়ে যায়। ওটা ইউনিয়ন করব না। হ্যাঁ আর এগুলো 3 আর 4 গুলো ভেন ডায়াগ্রাম এঁকে দেখো কোন জায়গাগুলো বলছে, দেন ইট উইল বি ইজি। স্যার ডান্ডার মধ্যে দুটো কি? হ্যাঁ ডান্ডা বলি কোন জায়গা? ও বার মানে এটা বাইরের জায়গাটা। তো E1 বার কি 0.7 মানে 1 মিনিট 0.7 ভেন ডায়াগ্রাম এঁকে দেখো, ভেন ডায়াগ্রাম এঁকে দেখো। তুমি ভেন ডায়াগ্রাম আঁকো, এঁকে দেখো E1 E2 ভেন ডায়াগ্রাম এঁকে দেখো। কবার বলছি একই তো কথা বলছে, 3 আর 4 এ ভেন ডায়াগ্রাম আঁকতে কোন জায়গাটা চেয়েছে বুঝো, নিজের থেকে এমনি করলে হবে না, তুমি আগে দেখো কোন জায়গাটা চেয়েছে ওরা। ভেন ডায়াগ্রাম আঁকতে বলেছে। So 0.3 E1 হলে 0.3 E1 বার এই পার্টটা এই এই কথা না, এই এই কুশল বলে বলছি E1 এর বাইরের জায়গাটা এটা, কৃতিকা আসতে, আর E2 এর বাইরের জায়গাটা, ঠিক আছে? তাহলে এর মাঝখানে কমন জায়গাটি কোনটি? দিস ইজ দ্য কমন এরিয়া, ঠিক নেই এই জায়গাটা। তাহলে কমন এরিয়াটা কি আমার যে বার করতে হয়েছে প্রবাবিলিটি E1 ইন্টারসেকশন E2 is nothing but 1 minus probability of E1 union E2। এটা অ্যাকচুয়ালি
इसको डिमोर्फी थ्योरम से प्रूव कर सकते हैं। এটা মানে কি এটা হচ্ছে ডিমোর্ফি থিওরাম E1 ইউনিয়ন E2 বার। তাহলে কি তো বার হলে সবটা উল্টা যায়, এটা দিয়েও করণ যায়, এটা ডিমোর্ফি দিয়েও করণ যায়, নাহলে ভেন ডায়াগ্রাম দিয়েও করণ যায়। একটা একটা বার করে হতো না, তোমার তো লাগবো কিটা দেখো জায়গাটা বার লাগবেই না একটু। ভেন ডায়াগ্রাম আঁকা করে রেগুলারিটি ভেন যেটি স্ট্যান্ডার্ড ড্রয়িং এ নাই এটি সবটি ভেন ডায়াগ্রাম আঁকো আঁকা। হ্যাঁ বাইরের জায়গাটা না, তো বাইরের জায়গাটা ইউনিয়নটা বাদ দিব না, টোটাল টোটাল ইজ 1 না। হ্যাঁ না না E1 বার ইন্টারসেকশন E2 সরি E2 বার করো না, ভেন ডায়াগ্রাম আঁকা করো না এটা। হ্যাঁ কত আঁকলাম তো ভেন ডায়াগ্রাম 9 এর 3। E1 এর বাইরের জায়গা E2 এর বাইরের জায়গা, E1 এর বাইরের জায়গাটা হোয়াইট, E2 এর বাইরের জায়গাটা রেড, এই দুটার কমন জায়গাটা হইছে গ্রিন। হ্যাঁ বাইরের জায়গাটা আর কি। ও যেটা তখন শুনতে দেব না স্যার মানে শুধু এই অনুদজ্জ না না বাইরের জায়গাটা কোনটা, এটা 4 নাম্বারটা। আর দেখি E1 এর বাইরে, E1 এর বাইরে কেমন হইলো এটা, কোনটা E1 কোনটা E2। হ্যাঁ তো E1 এর বাইরে মানে এই জায়গাটা, এইটা কেমন এই মাঝখানটা তো কমন। হ্যাঁ হ্যাঁ মানে পার্শিয়াল মুন আর কি, মুন আর পার্শিয়াল মুন আর কি। হ্যাঁ এমন কিছু একটা হইলো। এটা না পাইলে মোবাইলটা কি করবা করছে। ইউনিয়ন E2 বার মানে ইউনিয়ন না ইন্টারসেকশন বেশি। ইন্টারসেকশন E1 বার ইন্টারসেকশন বার আসতেছে, এই হচ্ছে E1 রিয়ান যা আসছে ধরো E1 এর বার এই জায়গাটা আর E2 এর বার এই জায়গাটা। এবার দুটো কমন জায়গা কোনটা, বাইরেরটা। দিস ইজ দ্য কমন এরিয়া। এই জায়গাটা কিন্তু 1 মাইনাস প্রবাবিলিটি আইতাছে একটু রে মনে হয়। করো এরকম একটা করো। হ্যাঁ 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 এই জায়গাটা কিন্তু এটার থেকে কমনটা বাদ দিয়ে দাও, বিতে এবি এটা কেমনে করতে হবে কোনটা এটা, এটা আঁকো না। আরে এটারই বুঝি, এটা লেখা যায়। হ্যাঁ এটা লেখা যায়, এটা ডিমোর্ফি থিওরাম আর কি, মানে না আঁকো এটা ডাইরেক্ট লাউন দিয়ে ডিমোর্ফি এরপরটা না 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 E1 বার ইন্টারসেকশন E2 একটা খালি E2 ইন্টারসেকশন E1 ইন্টারসেকশন E2 এটা চাই। আর এটা দুইটা ইন্টারসেকশন বার আছিল, আঁকো এটা আঁকা চিন্তা করো। ভেন ডায়াগ্রাম আঁকো, আমি আঁকি না তোমরা আঁকো। আঁকো এটি কিছু লেখা যায় না এমনি, এটি না আঁকা একটা লেখা যায় না, এটি আঁকো আঁকা চিন্তা করো। হ্যাঁ ইন্টারসেকশন কমন জায়গাটা না বাদ দিতে হবে। স্যার মানে P মানে E বার মাইনাস P অফ E2 না ই বান না, দেখো E1 বার P অফ E1 বার মাইনাস E2 দেখো এটা হচ্ছে E1 বারটা। হ্যাঁ E2 মাইনাস প্লাস 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 করে E2 মাইনাস ইন্টারসেকশন আমার এই জায়গাটা লাগে, এই জায়গাটা কি হইব, রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু probability E2 minus probability E1 intersection E2। এটাই ঠিক বলেছো বৌদি। এটা তো V মাইনাস করো না।
স্যার এর ভালো ভালো জিনিস খাও খুশি খাও লাকি খাও না উল্টা প্রথম থেকে ভুল বলেছো, রিভার্স অর্ডার বলো। আচ্ছা তুমি তোমার ইচ্ছা আগে লাকি হ্যাঁ এরপরে সারা কি বাদ দিই ডাউন টু আর্থ না স্যার ডাউন টু আর্থ থেকে শুরু আচ্ছা শুরু করো। মারতে কি আচ্ছা কুশল কত নাম্বার করতেছো? কুশল কত নম্বরে আছো? এই কত নম্বরে আছো কুশল? তাতে শেষ করো না, রিপোর্টটা যাও না। 13টা দাও। 13 মার পরে 13 প্রিকশন স্যার বেটার আবার 13 তুমি তো বুঝতে পারতো না বুঝিন না 13 এটা মাস্টার মাস্টার 13 নাম্বার। বুঝি বুঝির আলো করে একটু বুঝি চলে আরে তুমি যেটা কইছো ওটা লিখছি। আরে তুমি লেখা দিয়ে কিতা তুমি বুঝছো না। fill in the blank। এটা গামা এই সেউসি সবাই কথা বলছে, নামটা আমার তুমি নিয়েছো। থ্যাংক ইউ। ঠিক আছে এবার দেখো না, ওই দেখো না কোন জায়গাটা আমি সেট করছি তো। আঁকলে তো দেখো না এই জায়গাটা লাগে না, তো এই জায়গাটা একটু এই জায়গাটা বাদ দিছি না আমি। আরেকটা দিয়েছি না স্যার বোথ মানে তো পি এ ইউনিয়ন বি না both মানে not a union a intersection। বোথ সেকেন্ড মানে কি দেব এ दोनों জনকে সিলেক্টেড করতে পি হবে। অফ এ পি অফ বি চিন্তা করে দেখো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইনটু হয়ে যাবে। কিন্তু পোস্ট কিন্তু সেম একটা পোস্ট কত নাম্বারটা? হ্যাঁ হেড সিলেকশন উপর কোনো ডিপেন্ড করে না। না, Head selection probability does not affect on the probability of selection of another one. That's the individual probability. তাহলে a bar b plus a b bar একটা হইতো না আরেকটা হইবো, বা এটা হইতো না এটা হইবো। a bar b plus b a b bar, a bar b plus a b bar কোনটা? না দ্বিতীয়টা a ইন্টারসেকশন নাম। হ্যাঁ এটারে আমি a b বার লিখতেছি, a b বার প্লাস ইন্টারসেকশন a বার, আর প্রথম রয়েছে a b। স্যার প্রথমে হয়েছে তো নান কি হয়ে যাবে গা? নাম তো a বার b বার, a বার b বার, at least one হলো হইব, at least one is total minus a bar b bar, total minus a bar b bar, 1 minus a bar b bar। কেউ না কেউ সিলেক্ট করবো তো, যে সময় করবো না এই কি হয় কেউ তো করবো। স্যার বিটা একটু না এটাই তো লেখা দিছি তো আমি এনে। না আমরা থিওরি তো প্রচুর এক্সট্রা, তুমি ভুলে গেছো এবার ব্যাট বলের থিওরাম এটা মনে আছে? মাঝখানে ব্যাট বল প্রচুর আছে। স্যার বলো দ্বিতীয়টা কোন আছে অনলি ওয়ান অফ देम a b বার প্লাস a বার b, যে কোনো একজনকে সিলেক্ট করো, একজন সিলেক্ট করবে আরেকজন হয়তো না। আমি প্রথমটা বলছি প্রথম রয়েছে কি জানি? বোথ আর সিলেক্ট হ্যাঁ ইন্টারসেকশন না না হ্যাঁ a ইন্টারসেকশন b আর কি, তোমারটা এন্ড আর কি, a ও হইতে লাগবো সাথে b ও হইতে লাগবে। এন্ড মানে আমরা ইনটুতে যাই, আর ইউ ক্যান ফিল ইট যে এটা তোমার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না? হেড সিলেকশন প্রবাবিলিটি এ বি বার এটা লিখতে হইতেছে মানে প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b, 13 13 না? প্রবাবিলিটি অফ a ইনটু b প্রথমটা,
না না, বোথ অফ দেম আর সিলেক্টেড, দুটোজন সিলেক্ট হতে লাগবে। তো তো এ ও সিলেক্ট হতে লাগবে এন্ড বি ও সিলেক্ট হতে লাগবে, ইন্ডিপেন্ডেন্ট না। এর সিলেকশনের প্রবাবিলিটি তুমি পড়া তুমি পাইবা, এ পড়া এ পাইবো, এর তোমার পড়ার লগে এর পড়ার ডিপেন্ডেন্সি আছে নি, এর পড়ার লগে তোমার ডিপেন্ডেন্সি নেই। তাহলে এটা কত হইবে? এটা 1/6 1/4। এরপরে নাম্বার 2 কি কইছে? only one of them, only one of them means they are asking probability of a bar b plus probability of a b bar। a ফাইলে b পাইতো না, মানে এমন টাইপের যেতেছে probability of a bar into probability of b or probability of a into probability of b bar। কারণ এখন দুইটা কেস হয়ে যাবে কা কোনটা? এটাই তো, এটা মানে একজন পাইতে লাগবে বুঝছ না, অনলি একজন। একজন হলে দুইটা এ হতে পারে বি হতে পারে, তো বি পাইতে গেলে তো এ না পাইতে লাগবে। হ্যাঁ, আর যদি এ পাই তাহলে বি না পাইতে লাগবে, দুটোজনই পেয়ার করছে তো, ঠিক আছে না? এরপরে তাহলে কি হয়ে যাবো গা? এটা কত হইতাছে? এটা হইবে একটা কত 5/6 multiplied by 1/4 plus 1/6 into 3/4। প্রিয়াংশু কত নাম্বার? এ বার মানে কি তা 1 minus 1/6, 6 ভাগের 1 ভাগ যদি চান্স হয়, না হওয়ার চান্স কত? 6 ভাগের 5 ভাগ, 5 out of 6। কি দাঁড়ে? কুশল কত নাম্বার? কমপ্লিট করো। অরিন্দম কত নাম্বার? 13 কমপ্লিট হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি করো। এদিকে কত নাম্বার? কমপ্লিট করো। অরিন্দম सर ये कि सर कौन सा नंबर में कोल्ड हो यार कौन सा नंबर के कोल्ड फॉरवर्ड करना है नॉट सॉल्व का बैक किया तो माइनस के पूरे देखो ना করো। হ্যাঁ, গুড গুড। तो ए बार बी बार सी बार किया आप माइनस 8 सेक्शन सी फोन नंबरটা 3 নাম্বারটা কি কইছে? নান অফ देम ইজ সিলেক্টেড। आई एम सिंपल केस স্যার कौन से probability a bar into probability b bar। 4 নাম্বার কি কইছে? at least one of them is selected, মিনিমাম একটা হইলো সিলেকশন লাগবে। তাহলে এটা আমরা টোটাল করি, টোটাল মাইনাস প্রবাবিলিটি কেউ সিলেক্ট হলো না, কারণ at least একটা হইলো অনেক দিকে যায় করব। এমনও করা যায় or সবটি অ্যাড করা যায় প্রবাবিলিটি। হ্যাঁ, এ বি सर मिल चलो ना both of them selected থেকে 1 minus করলে হবে না? both of them Selected none is selected क्रॉस এতে ना क्रॉस ना both of them এতে মাইনাস করলে কেমন হবে? টোটাল এতে মাইনাস করতে হবে। both of them এতে 1 মাইনাস করলে তো বোর্ডটা गॉट गया এটা তো পুরো আলাদা আলাদা কেস হয়ে গেল। both of them হইছে এটা আর 1 হইছে এডি, এটা তো এটা মাইনাস করলে কি হবে? 1 হইছে এটা আর এটা, both of them হইছে এটা, এটা তো এটা মাইনাস করলে কেমন হবে? কইছে নান, নান মানে কি তা? কেউ যাতে সিলেক্ট না হয়, বাইরে বাইরে স্যাম্পল। তাহলে এ বার ইনটু বি বার, এও সিলেক্ট হতো না, এও সিলেক্ট। এই এই অব্র অব্র মোদি, ফোন নাম্বারটা দুই রকমে করা যায়, ফোন নাম্বারটা দুই রকমে করা যায়। কুশল কত নম্বরে আছো? হ্যাঁ, কত নাম্বার? তুমি কত নম্বরে আছো? হ্যাঁ, দুইটা কইছে অনলি ওয়ান অফ দেম, তো একজনকে সিলেক্ট করো, হয় বি রে নাইলে এ রে। তো বি রে যদি সিলেক্ট করে এরে বাদ দিতে হইব। এ বার মানে এ বাদ, বার মানে নট এ আর কি। এই প্রিয়াংশু আগ্য পরেরটা যাও, পরেরটা করো। হ্যাঁ, পরেরটা যাও দেন, তাড়াতাড়ি করো, প্রবাবিলিটিতে দেরি করো না, সিলেবাসের শেষের দিকে আছে। वाओ কয় পরেরটা যাও, পরেরটা যাও, এ পরেরটা
না আমার অঙ্ক করে হইছে করো না, করো, কমপ্লিট করো। না তুমি কমপ্লিট করো। কত নম্বরে আছো? লাগাই দিয়া তো, লাগাই দিলাম। করো না, ওর নাম শেষ করে শেষ করতাম লাস্ট এক্সারসাইজ দিমো কিছু বললে দিমো। এসিতে বাড়ি যা, আমার উঠতে মনে হইতেছে না। তাহলে ওই এইতে বাড়ি যাবো, আমরা এইতে বাড়ি যাবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই জামা কাপড় ফিরে। ঠিক আছে, তাহলে তোমরা বাঁচবা। ঠিক আছে, আজ্ঞা। এদিকে করো, আজ্ঞাও। কত নম্বরে আছো? একদম চিল করে বড় ভাই চিল করে অর্থ হয় এটা হইব নাইলে এটা হইব, দুটোটা একসাথে হইব নি, হয় বি সিলেক্ট হইব নাইলে এ সিলেক্ট হইব। অর মানে প্লাস। আমার এটা মানে আমি একদিন লিখছি কিতা করো কিতা না, আমি তো বুঝতেছি না। লাস্টের দিকে আছো, সিলেবাসটা শেষ করো, ডেইলি যেই করতে পারবে এরপরে। সময় দিও না স্যার স্যার হ্যাঁ। এটা তো পাইছি 15 আমি তো কোটা করে p of a b প্লাস a বার b প্লাস a b বার, হ্যাঁ 1/24 প্রথম যেটা, হ্যাঁ 1/24 প্লাস প্লাসের দ্বিতীয়টা যেটা आंसर আছে, ফার্স্টটা সেকেন্ডে প্লাস করে তো এটা आंसर। 4 নাম্বারটা দুই রকমের করণ যায়। হ্যাঁ 15 নাম্বারটা বলো। কি বলেছে? দি প্রবলেম ইজ সলভ। দেখো 15 নাম্বারটা বুঝদা শুনি দেখো, এটা একটু ভালো কোশ্চেন দিয়ে মনে পড়ে নি 11 এর কিছু। তোমরা কোশ্চেন পড়ে 15টা প্রশ্ন নি, 15টা পড়ো, ভালো কোশ্চেন করতেছিলাম। আচ্ছা স্যার এট লিস্ট ওয়ান অফ देम মানে ইউজুয়ালি এটা মাইনাস করে দিছি নালে তো অনেক ঠিক, নালে আরেকটা কেস আছে এমন করণ দেয়, দুইটা সিলেক্ট একটা আছে। স্যার এটা আদা দিতে তুমি বোম্বে আছে অডিশন দিতে হবে ব্যাঙ্গালোর তো বেশি দিন স্টে করছে না, অনেক ঘুরে গেছে, স্টে বোম্বে করছে। সব কিছুই করছে সেকেন্ড অ্যাপ্রোচ আর কি হয়, অ্যাপ্রোচ নিলে প্রথম অ্যাপ্রোচ হইছে কেউ পাইছে না ওয়ানতে ম্যানেজ, আর সেকেন্ডারি হইছে তো কিতা কিতা হইতে পারে, দুজন পাইতে পারে বা একজন পাইতে পারে, দুজন পাইলে এই বি বা একজন পাইলে এমন, এর বেশি আর কিতা হইবে, আর তো কেস নাই। 15 নাম্বারটা বুঝছো নি? 15 নাম্বারটা ভালো কোশ্চেন কইছি পড়তে। 15 নাম্বার কি বলেছে? দি প্রবলেম ইজ সলভ। কে সলভ করে বলেনি? এটার মধ্যে অনেকগুলো হতে পারে, একজন দুজনও সলভ করতে পারে, সবাইও করে ফেলতে পারে। এজন্য কি হবে? টোটাল মাইনাস কেউ করেনি, ওইটাই সবচেয়ে ইজি। 1 মাইনাস এ বার বি বার সি বার, ওইটাই ইজি। এ বার বি বার সি বার কেউ পারেনি। পারলে তো অনেক সমস্যা হয়ে যাবে না, অনেকে অনেক রকম, একজন পারতে পারে, দুজন পারতে পারে, देयर উইল বি মাল্টিপল কেসেস। সো হাউ ডু ইউ ডু ইট স্যার? এজন্য 1 মাইনাস কেউ পেলো না, তো এ বার ইনটু বি বার ইনটু সি বার। হ্যাঁ তো কেউ পারছে না আর কি, এটা 1 এর থেকে কেউ পারছে না, এটা মাইনাস করে দেব। কারণ পারলে তো একজন পারতে পারে, দুইজন পারতে পারে, অগলে পারতে পারে, অনেকটি কেস হয়ে যাবে। তাহলে কি পারছে নাটা ইজি, কেউ পারছে না, বার। হ্যাঁ পিএনসি। যদি আমি একটা অঙ্ক দিলাম, বললাম প্রবলেম ইজ সলভ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, তাহলে তুমিও করতে পারো, এও করতে পারো, দুইজনও করতে পারো, তিনজনও করতে পারো, প্রবলেম সলভ। তো যে কেউ করতে পারে, দুইজনও করতে পারে, তিনজনও করতে পারে, সবাইও করতে পারে, প্রচুর কেস হয়ে যাবে। এটার যেমন দুইজন আছিল, তিনটা লেকচার শেষ হয়ে গেছে, তখন তো অনেক বেড়ে যাবো। এবিসি, এবি, বিসি, এসি, এ বি সি সব কিছু হতে পারে না। ও তো কেউ যাতে কেউ পাচ্ছে না এটা করুক, এবার বিবার সি বার টোটালকে বাদ দিয়ে দেন। probability problem is not solved, total minus not solved। হ্যাঁ total minus not solved, not solved is easy, কেউ পাচ্ছে না। ইনটু হ্যাঁ 1 মাইনাস করে তিনটা ইনটু হয়ে যাবে।
তার মানে 1 মাইনাস 3/4 ইন্টু 4/5 ইন্টু 5/6 ঠিক না? করো কুশল কমপ্লিট করো না, একটা লাইনে না লেখন লাগবে, একটা ইন্টু না করো লাগবে। এরপরটা আমি ভাবছি এখানে গেছে এটা আচ্ছা স্যার 17 এ 1 থাকে আমি সবগুলোকে মাল্টিপ্লাই করে অল হিট টুগেদার মানে a ইন্টু b ইন্টু c, এর প্রবাবিলিটি কত? 4/5, b 3/4, c 2/3। তো সবাই হিট করবে, এরটা বিটটা সিটটা। এই কুশল কথা দেরি করছো কেন? জানতাম সরি ভুলে গেছি টয়টা পাওয়া যাবে পরীক্ষা পায় না আরে কাম দেখো কই দাও দেখতে আমি দেখছি মানে ইঞ্জিনিয়ার হতে গেছি কি করছো করো না, স্টার্ট করো না। না না বাকিরা এই কৃতিকা হয়েছে 17 হয়েছে, অরিন্দম কুশল 17। কম না, এক হাতে খাইতে আরেক হাতে করো না। আচ্ছা আমার সামনে দিয়া বলে নিয়ে 500 টোস খুশি তাড়াতাড়ি 17 হয়েছে নি 17? আমার বাড়ির সামনে 17 ABC টার্গেট হিট টুগেদার। হ্যাঁ অব্র হ্যাঁ কোনটা? 2 নাম্বারটা হচ্ছে B and C হিট এটা আছে। দাঁড়াও একটু দাঁড়াও, আমি শেষ করে নিই। হ্যাঁ কও কিতা ইয়ে অরিন্দম কও, অরিন্দম কিতা? ঠিক আছে শাস্তে তো পরে কেন কোনগুলো? 17ই তো। হ্যাঁ 17 হয়ে গেছে সবাই। হ্যাঁ 20 22 24 তাড়াতাড়ি কমপ্লিট করো তিনটা, পরে বেস থিওরাম বুঝাবো। বেস থিওরাম তাড়াতাড়ি তিনটা কমপ্লিট করো না। কমপ্লিট করো ইস কমপ্লিট করো না রে, কমপ্লিট করো না। কম লাগছে কি ফ্যানটা কোন নাই? করো না এই তাড়াতাড়ি 3 নং অঙ্ক আছে অব্র, 3 নং অঙ্ক আছে, আমি শেষ করতে করতেছি কিন্তু তাড়াতাড়ি। আমি বেস থিওরাম বুঝাইতাম, প্রবাবিলিটি শেষ করে দিই না। একটু স্টার্ট করে দিমু। ওটা লাগিয়ে দিই, মশা ঢুকে যায়।
দুটো ফ্যামিলি, দুইটা ফ্যামিলি। তোমরা ফ্লোর উপরে ছাড় কি তারে অভ্র 7 নম্বর রোশি কিছু বলবে না থাক গাইস রোশি কিছু বলবে 20 নাম্বার এর হাত দিয়ে ডাবি হ্যান্ড ওয়াটার গাইস 20 নাম্বার কি কইছে? A town has 2 fire extinguishing engines functioning independently. The probability of availability of each engine when needed is 0.95. What is the probability that neither of them is available? Neither of them is available. কি হবে তাহলে? ওই 1 minus a b দেখো neither of them is available মানে কি? দোনোটা বাদ। তাহলে কি হবে? Probability a bar b bar। দোনোটা কত 0.95। দুই নাম্বার an engine is available when needed। তাহলে কি হইব? সবটি কেস আইব। ঠিক আছে নি অল কেসেস উইল কাম। ঠিক আছে নি মানে একটা থাকলে হইব নট নেসেসারি যে একটাই থাকতে লাগবে। an engine is available মানে আমি যদি ফোন করুন যাতে 1 মাইনাসও করা যায় 1 মাইনাস no one is available। ঠিক আছে এরপরে নেক্সট কি রে শেষ করছি কিন্তু আমি এটা 20 এরপরে 22 করে নাও আমি ফটাফট শেষ করে দিতেছি আমি করো না করো না শেষ করো না সিলেবাসটা ব্যাং সেই হিসেবে এরপর ডেইলি যেই করণ যাবে কি অসুবিধা কি হচ্ছে মানে লাস্ট আধা ঘন্টা 15 মিনিট মতো করবে পড়াই বই ওটা ফ্র্যাকচার হচ্ছে আরে তোমরা 90 এটাতে বাড়িতে হইব না এমন লম্বা লম্বা সেশনে লাগে ইউজ টু হইতে লাগবে বড় হইতেছে কলেজে গেলে দেখবা 3 ঘন্টা 4 ঘন্টা সেশন চলবে পারবা তো সামলাতে এখন তোমরা তাহলে ও তো 1 মাইনাস নো ওয়ান ইজ শর্ট না প্রবাবিলিটি 1 বার 2 বার 3 বার 4 বার কোনোটাই শর্ট লাগছে না তো টোটালে তো এটা বাদ দিয়ে দেবো অ্যাট লিস্ট একটা না একটা গিয়ে লাগবে ঠিক আছে না আগের অঙ্কটির মতই এজন্যই তো বলছি শেষ করে ফেলো 0.6 0.7 0.8 and then 0.9 24 পরটা পড়ো হ্যাঁ 24 টা পরে করো বড় কোশ্চেনটি বড় ফটাবো Find the probability that the current flows from A to B when they are connected in parallel. এতে বিতে কারেন্ট দেব কি প্রবাবিলিটি হইব এটা তো রেজিস্ট্যান্স ডিপেন্ড করব না এরা দিয়ে দিছে এদিকে কারেন্ট জানার প্রবাবিলিটি 2/3 এদিকে কারেন্ট জানার প্রবাবিলিটি 3/4 যে কোন একটা ক্লোজ হতে হবে তাহলে কি হতে লাগবে এটা কি হইব 1 মাইনাস নো ওয়ান ইজ ক্লোজড এমনও করতে পারি বা অর দোনোটা ক্লোজ বা একটা ক্লোজ হলেও চলবে এমনও করুন যায় আর নাহলে একটু 1 মাইনাস দোনোটা ওপেন তাহলে জীবনও কারেন্ট যেত না ঠিক না আমরা সবসময় এটাই করি অনেকটি এটি করে আইছি আমরা 1 মাইনাস দোনোটা যাতে না যায় তাহলে কত 1/3 ইনটু 1/4 ঠিক আছে এরপর হইছে মেইন থিওরাম আইতাছে ফর বোর্ড জি যেটাতে বোর্ডেরও কোশ্চেন হবে একটা বড় কোশ্চেন যেই তো মোস্ট লাইকলি এতে কোশ্চেন আই ঠিক তো বেস থিওরাম বোর্ডের লাস্ট টপিক যেই লাগে আরেকটু আছে আর বোর্ডের এটা লাস্ট যেটা আইতাছে বেস থিওরাম বোর্ডের জন্য লাস্ট এরপর আর না আর সবগুলো আরেকটা আছে র্যান্ডম ভেরিয়েবল ওইটা বোর্ডে নেই এখন সেইটা আছে যেই যে আছে বোর্ডে
এরপরে একটা এলপিপি টপিক থাকবে, এরপরে একটা এলপিপি টপিক থাকবে, ওইটা আমি কোনো পরীক্ষাতে থাকলে কোনো স্কুলে তখন দেখে দেবো। এই তো এই দেখতেছি স্যার বোর্ডে নাই জি বোর্ডে আছে ঠিক তাই না ওরে নাই যেইতে আছে উল্টা কথা বলছিস বোর্ডে নাই যেইটা আছে যেটা আছে শুধু ওটা বলছিস এমনই তো হয়, যেইতে বোর্ডে নাই যেই থাকে এমনই, বোর্ডে আছে যেই নেই এমন জীবন হচ্ছে না, এটি সবচেয়ে এলপিপি 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 যেটা আমি কইছি অক্ষর নাই, এটা অক্ষর লিনিয়ার প্রোগ্রামিং এলপিপি। কি হয়েছে বেটা কি প্রবলেম বন্ধ করে দাও রেডি স্যার এটা একটু ভালো করে শোনো, এটার মধ্যে সবসময় কনফিউশন থাকে, ঠিক নেই? এটা পুরাটা স্টেটমেন্ট, আমি একটা এক্সাম্পল যেটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। এটা বোর্ড যেই সব কিছু লাগে ইম্পর্টেন্ট। কৃতিকা স্যার আমি এর আগে একটা টেস্ট করছিলাম তো তাহলে আপনি অল্প করে দাঁড়াও কোনটা শেষ করছো না? রেডি 2 নাম্বার আগে আরে আর লাগতো না, এটি সবটি সেম একই কোয়েশ্চেন। হ্যাঁ এটি সবটি একই কোয়েশ্চেন। না 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 না, 1 মাইনাস কেউ লাগছে না, কোনোটা শর্ট লাগছে না, 1 মাইনাস দুটোটা অফ। ঠিক আছে দাঁড়াও বসতে আয় না দাঁড়াও না একটু করে দাঁড়াও একটু পজ করো একটু টাইম নিয়ে বলো শেষ নেই, এটা দেখো, এটা দেখো। বেস থিওরাম কিটা? বেস থিওরামে কি কইছে? এই এই এটা বোর্ড যেই দুটোটার লাগে ইম্পর্টেন্ট লক্ষ্য রাখো। এটা পুরোটা লেখার উপরে, ঠিক নি? স্টেটমেন্টের লেখা, কারণ কালকে আমরা এই বি এমএ লিখছিলাম, চারটা লেখন লাগে। এটাও একটা কন্ডিশন প্রবাবিলিটির পার্ট, যেটা আমরা অলরেডি প্রথম দিনে পড়ছি। ইট ইজ এ পার্ট অফ দিস ওয়ান। কিন্তু এটার থিমটা কি তো হয়, কন্ডিশন তো একটা হয়ে থাকে, এরপর এটা হর্নের যে অপশনস আছে, ঠিক নি? যে জিনিসটা ধরো কন্ডিশন প্রবাবিলিটি মানে বি হ্যাজ অলরেডি অকার্ড, মনে করো বি অকার্ড, ঠিক নি? ওইদিকে বলে দাও বি অকার্ড হওয়ার পরে এবার যেটা হেরা বার করতে কয় না, ওই জিনিসটার মাল্টি সোর্স থাকে, এটা লক্ষ্য রাখবে। এটি হচ্ছে কি পয়েন্ট, এটি হচ্ছে কি পয়েন্ট। তুমি কেমনে বুঝবে এটা বেয়ার্স থিওরেমের কোয়েশ্চেন? ইট ইজ এ মাল্টি সোর্স কোয়েশ্চেন, মানে যে জিনিসটা চাইতেছো এটার অনেক রকমের সোর্স থাকতে পারে আশা, ঠিক আছে নি? সবচেয়ে বেস্ট এক্সাম্পল হিসেবে আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। যেমন 3টা মেশিন আছে মনে করো একটা ফ্যাক্টরিতে, মেশিন 1 একদম ক্লাসিক এক্সাম্পল অফ বেয়ার্স থিওরেম। এই একটা এক্সাম্পলে পুরো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, মেশিন 2 মেশিন 3 তিনটা মনে করো টয় প্রোডাক্ট করে বা যে কোনো একটা প্রোডাক্ট নিজেরা বানায় মেশিন ফ্যাক্টরিতে। মেশিন 1 মনে করো ডেইলি 500টা ইউনিট বানায়, মেশিন 2 মনে করো 1000টা ইউনিট বানায়, মেশিন 3 মনে করো 2000টা ইউনিট বানায় ওই সেম আইটেমটা। মেশিন 1 তে ডিফেক্টিভ আয়নের প্রবাবিলিটি ধরো 1%, মেশিন 2 তে ডিফেক্টিভ আয়নের প্রবাবিলিটি 2%, এটাতে মনে করো 3%, ঠিক আছে নি? এবার আলটিমেটলি কি তো সবটি প্রোডাক্ট একটা ট্রেতে আয়, একটা মিক্সারে আয়, পুরো ফ্যাক্টরির প্রোডাক্টটি, এরপর ওইখানটা ডিসবার্স করা হয় যেখানে জায়গা জায়গা, ঠিক নি? এবার এখানে আওয়ার পরে কোয়ালিটি চেক, প্রোডাক্টের কোয়ালিটি চেক করা হয়, কোয়ালিটি চেক ম্যানেজার থাকে, চেক করে। এখান থেকে একটা আইটেম তুলবো, তুললা হে দেখলো ইট ইজ ফাউন্ড ডিফেক্টিভ, ইট ইজ ফাউন্ড ডিফেক্টিভ, তাহলে কি হইলো? হ্যাঁ একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পাওয়া গেছে, যেটা তুলছে, তুললে একটা ডিফেক্টিভ পাইছে, ঠিক আছে নি? তার মানে ইট হইছে দি থিং দ্যাট ইজ অকার্ড। বি যে অকার্ড পেয়েছে এটা এই কেসটা, যে হে ডিফেক্টিভ পাওয়াটা কইছে একটা জিনিস দ্যাট ইজ অলরেডি অকার্ড। নাও হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এই যে ডিফেক্টিভ যেটা পাইছে এটার মাল্টি সোর্স আছে। দেখো ডিফেক্টিভ প্রোডাক্টটা মেশিন 1 তে হইতে পারে, 2 তে হইতে পারে, 3 তে হইতে পারে। সোর্সটিতে জেনারেলি আমরা E1 E2 E3 দিয়ে মার্ক করি, আর যেটা হয়ে থাকে এটা A বা B দিয়ে কিছু একটা দিয়ে লিখি আমরা, ঠিক আছে নি? এবার প্রবাবিলিটি কইছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ, কোয়েশ্চন ইজ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট the defective ball, that the defective product is from machine E1 মনে করো, বুঝতে শুনি? তাহলে they are asking probability of E1 given A has already occurred, বুঝতে শুনি? এই জিনিসটা চাইছে না, এর মধ্যে বুঝালানি সিচুয়েশনটা। কোয়েশ্চনটা কিটা দেখো, একদম ক্লাসিক কোয়েশ্চন বেয়ার্স থিওরেমের, এটারে ঠিকমতো বুঝলে দেখবে একদম আরামসে নেমে যাবো। আর স্টেটমেন্ট এটি লিখতে লাগে, তাহলে কোয়েশ্চেন করতে গেলে সবার আগে তুলতে লাগবো যে একটা জিনিস হয়ে যাচ্ছে না, আগে দেখতে লাগবে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি কিনা। এরপরে যদি এটা মাল্টি সোর্স না হয় তাহলে এটা নর্মাল কন্ডিশনাল প্রবাবিলিটি হয়ে যাবে, কালকের এক্সারসাইজ হয়ে যাবে। আর যদি এটা দেখা যায় যে মাল্টি সোর্স আছে আউটসাইড লাগে, আউট অফ দ্যাট দে আর আস্কিং প্রবাবিলিটি অফ ওয়ান সোর্স, দেন ইট ইজ ক্লাসিক বেস থিওরেমের কোয়েশ্চেন, আর কোনো কথাই নেই। তখন আমার E1 E2 E3 লিখতে লাগবো, খুঁজে সোর্সটি কিতা কিতা আছে, দেয়ার মে বি মোর দেন 3 সোর্সেস অলসো, E4 E5 সবটি সোর্স লিখতে লাগবো, আর যেটা হয়ে আসে সেটা লিখতে লাগবো। লিখে নিলাম,
তুমি ওই তিনটা থেকে এটা ট্রেড দেয় এরপরে কি ওয়েনতে কোয়ালিটি ম্যানেজার চেক করলো কোয়ালিটি, একটা আইটেম তুললো, একটা টয় তুললো, তুললে হ্যাঁ এটা তুললে দেখো ডিফেক্টিভ পাই। সো দিস ইজ দ্য থিং দ্যাট হ্যাজ অলরেডি অকার্ড। কেন অপারেটর নাম তুলে দিয়ে হ্যাঁ তুললা দেখা কইছে তোমার কোয়েশ্চনে কয়ে দিব ইট ইজ ফাউন্ড টু বি ডিফেক্টিভ। এ ম্যানেজার চেকড অ্যান আইটেম and then it is found to be defective. What is the probability that this defective product is coming from machine? E1. এটা কোন থেকে আসছে হ্যাঁ এই probability সেটা কোয়েশ্চন বুঝছো তো কিতা, মানে যে জিনিসটা হয়ে আসছে ওইটা হনের মাল্টিপল সোর্স আছে, যে স্টেটমেন্টটি শূন্য ভালো করে টিপিক্যাল কোয়েশ্চনসে কিন্তু এই স্টেটমেন্টই তোমার কাজ দিব যদি তুমি লাইনটা মনে রাখতে পারো। যে জিনিসটা হয়ে আসছে ওইটার মাল্টিপল সোর্স আছে আসা, আউট অফ দ্যাট সোর্স আই এম আস্কিং প্রবাবিলিটি অফ ওয়ান সোর্স। ক্লিয়ার নেই? এবার এটা বোঝার, এটার আমি ভেন ডায়াগ্রাম দিয়ে ফর্মুলাটা লেখার চেষ্টা করি। আগে ফর্মুলাটা লিখি না, আগে আমি বোঝার চেষ্টা করি এটা হইতেছে কিনা। তুমি দেখো এটা হচ্ছে টোটাল স্যাম্পল স্পেসটা, এর মধ্যে তিনটা আলাদা আলাদা মেশিন আছে, তারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি প্রোডাক্ট করতেছে ফর্ম, এর মধ্যে সবাই কিছু না কিছু ডিফেক্টিভ প্রোডাক্ট প্রডিউস করে, এটা হচ্ছে ডিফেক্টিভ প্রোডাক্টের সেট। ঠিক আছে নি? এই সেটটা কিন্তু এটা হচ্ছে যেটার মধ্যে ডিফেক্টিভ প্রোডাক্টে রাখা হইতেছে। এটার মধ্যে এই জায়গাটি আছে, মাঝখানের জায়গাটি কিন্তু ব্ল্যাঙ্ক, এই জায়গাতে কিন্তু কেউ নাই, না লাগবে তো না ইন্ডিপেন্ডেন্টলি মেশিন 1 আর 2 মিললে ধরে কোনো প্রোডাক্ট বানাইতেছে, আলাদা আলাদা 100টা বানাইতেছে, 500টা, 1000টা। বোঝার চেষ্টা করো, ভেন ডায়াগ্রামটা ক্লিয়ারলি বুঝো, ভেন ডায়াগ্রাম থেকেও কোয়েশ্চেন থাকে ডাইরেক্টলি যে এই লেখা, ঠিক তো? বোর্ডে ভেন ডায়াগ্রাম এত একটা চাপ নেই, বুঝতেছো তো? তাহলে এর মধ্যে কোন জায়গাটি আমার হিট করতেছে, যেটি শেড করা জায়গাটি দাও, মাঝখানের জায়গাটি কিন্তু নাই, এটি কিন্তু ব্ল্যাঙ্ক, তোমার মনে রাখতে লাগবে দিস আর ব্ল্যাঙ্ক স্পেস, এই জায়গাতে কিন্তু কেউ নাই, নাই, বুঝতেছো না? কারণ ডিফেক্টিভ এখানে খুব প্রোডাকশন হইতেছে না, ডিফেক্টিভ প্রোডাক্ট মানতে হবে। এই জায়গাতে কোনো লোক আসেনি, এই জায়গাতে তো কোনো লোকই নাই, যা প্রোডাক্ট ফর্ম হইতেছে E1 এ, E2 তে আর E3 তে, মানে ইয়ে আর কি। আর বাকিটি তো প্রোডাক্ট না, টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে E1 এর প্রোডাক্ট এনে রেখে দিয়েছি, E2 টি আর কেউ নাই আর কি, বাকিটি খালি জায়গা মনে করো। তো ডিফেক্টিভ প্রোডাক্ট এই তিনটা ডিফেক্টিভ প্রোডাক্ট শুধু এখানে আর এখানে আছে, আর কোনো নাই। এর মধ্যে তোমার কোনটা লাগতেছে, কোনটার প্রবাবিলিটি লাগে অক্ষণ আমার তারা চাইছে কিটা প্রবাবিলিটি E1 given E, ঠিক আছে? ঠিক আছে তো? এই জায়গাটা কিটা E1 মানে আমার কোনটার প্রবাবিলিটি লাগে এটা, বুঝতেছো নি? তাহলে কিটা হইব ইটা ডিভাইডেড বাই তিনটা যোগ করে হইব, কারণ আমার দিছে এটা এটা এটা, কারণ মনে আসলো নি কিতা আসলো যে সময় কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে নিচে হইতো যে জিনিসটা হয়ে আছে ডিফেক্টিভ টেবিলে আমি ডি লিখি, হ্যাঁ তাহলে তুমি ডি লগে ক্লিয়ার হইবে, এটা ডি মনে করো, হ্যাঁ ডিফেক্টিভ। বুঝতেছো তো? কোন সাদা জায়গা? এটাতে কেউ নাই, এটা আমি বুঝাতে চাইছি। E1 এর আইটেম ডি এনে, E2 এর আইটেম এনে, E3 এর আইটেম, এই তিনজনের ডিফেক্টিভ আইটেমটি এই বাকি স্পেশাল কেউ নাই আর কি, খালি আছে এই জায়গা। তোমারে কইছে E1 ফ্রম ডি, ঠিক না, গিভেন ডি, তার মানে আমার এই জায়গাটা চেতেছে। এবার মনে আসলো নিচে কিতা হইব রে মনা, আমি থিংক অ্যাবাউট কন্ডিশনাল প্রবাবিলিটি, এসব আমি কালকে করাইতেছিলাম ভেন ডায়াগ্রাম দিয়ে, কন্ডিশনাল প্রবাবিলিটি ভেন ডায়াগ্রাম দিয়ে আমি দেখাইছিলাম। হ্যাঁ এই ডিফেক্টিভ প্রোডাক্ট কোডা আমি কি জানি না না অন্য কিছু কইছে না। টোটাল যা যা হইব আমি জানি না, যখন লিখি না ফরম্যাটে লিখে লই। ডিটা তো আমরা জানি না, ডি তো মানে টোটাল যতটি সেটা কালেক্ট করব, ফরম্যাটে লিখি। এটা দেখো মনে করো এটা E1 আর এটা ডি, যদি এটা সিঙ্গেল মেশিন হতো, সিঙ্গেল মেশিন হলে আগের দিনেরটা চিন্তা করো, প্রবাবিলিটি E1 বাই ডি আমরা কি লিখলাম হলে প্রবাবিলিটি E1 ইন্টারসেকশন ডি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ ডি, মানে এই জায়গাটা ডিভাইড বাই টোটাল এটা। ইহানো সেম, এই বুঝছো নি এটা, দেখছো নি, বুঝছো নি এটা, কালকে ইহেনটা টানছিলাম আমরা, এটারে আমরা এখানে আনতেছি অক্ষর, বুঝো বুঝো। কিন্তু নিচে কিটা লিখছি, নিচে লিখছিলাম ডিটা আর উপরে লিখছিলাম ইটা, তাহলে এখানে কোন দেখ গেল আছে এটা কালকেরটা বুঝছো নি, দেখো কালকে আমরা এমনি লিখছিলাম, বাস বুঝছো তো? এটা কেমনে আইছে, এটা কেমনে আইছে নোশনটা বুঝো, ওই নোশনটা আমি এটা আনো, বুঝছো তো নোশনটা? এবার আমি নাম দিই, এটারে মনে করে এরিয়া 1, এটারে মনে করে এরিয়া 2, এটারে মনে করে এরিয়া 3,
তাহলে নিচে কি হইব a1 প্লাস a2 প্লাস a3, কারণ নিচে কিতা এ পুরা ডিটা আইছিল না, তো এনে আইব a1 প্লাস a2, উপরে কিতা লাগে শুধু a1 না। এই হচ্ছে ফর্মুলাটা আমার। দেখো এবার ফর্মুলাটা ডিরাইভ কেমনে হইছে দেখো, u1 তো পুরাটা, আমার তো শুধু এই জায়গাটা লাগে, বুঝতেছো তো? তাহলে উপরেরটা কি হইব প্রবাবিলিটি a1 রে আমি কি লিখতে পারি d from u1, d from u1, d given that e1 এর ভিতরে রেখে d1 এর প্রবাবিলিটি, নিচেরটা কি হইব প্রবাবিলিটি d by u1 প্লাস প্রবাবিলিটি d by e2 প্লাস প্রবাবিলিটি d by দেখো না তুমি এটা d by u1 না, না e by d, e by d1 তো তোমার বার করতে কইছে, u1 by d হলো তো পুরো d টা আয়া পড়বে, আর d by u1 হলো তো এর ভিতরে রেখে তুমি d আনতে পারবে, বুঝতা শুনি? তুমি এই জায়গাটা দেখো, এটার মধ্যে আমরা কি করছিলাম, যেটা গিভেন আছিল ওটার লগে অরিজিনাল সেটের ইন্টারসেকশনটা করছিলাম, ঠিক আছে নি? এখানে তোমার কিতা, এখানে তোমার গিভেন কিতা, এনে d এটা গিভেন, এটার লগে এটা ইন্টারসেকশনটা এটা ডিভাইড বাই এটা প্লাস এটা প্লাস এটা, তো এরিয়া 1 টা কেমনে আইবো, e1 এর ঢুকিয়া এরপরে d টা বার করো, e1 গিভেন দিছে, এরপরে তুমি এটার মধ্যে দিয়ে কয়টা ডিফেক্টিভ বার করো, তাহলে তোমার এই জায়গাটা বাড়ি যাবে, এটার লগে মিলায়ও না, এটা তো তুমি বোঝার চেষ্টা করো কোন জায়গাটা নিছিলাম, শুধু তুমি এনে ইন্টারসেকশন আছে দেখে ইন্টারসেকশন চিন্তা করো না, এটা ইন্টারসেকশন কেন নিছিল, কারণ এই জায়গাটা ডিভাইড বাই আমি এটা করছিলাম, তুই না আমি এই জায়গাটা ডিভাইড বাই এটা প্লাস এটা প্লাস এটা, এই জায়গাটা আইবো কেমনে, এই জায়গাটা হইছে d1, এটা যদি সব খুলবা এটা কি তাই বলে প্রবাবিলিটি d ইন্টারসেকশন u1 given by probability u1, দেখো u1 এর ঢুকতে হইব তোমার, ঢুকতে এই জায়গা প্রবাবিলিটি, ক্লিয়ার নেই? তাহলে এটা দেখো একটা হচ্ছে বিয়ার্স থিওরেম, তো এটা মোটামুটি ক্লিয়ার রাখো, আর ফর্মুলা যে সময় লিখবা কেমনে লিখবা, সবসময় এটা উল্টাই দিবা, ফর্মুলা লিখে আমি টেকনিক কইতেছি, এটা উল্টাই দিবা ইনটু প্রবাবিলিটি u1 আছে, সরি এটা লগে লগে একটা ইনটু আছে, নাইলে u1 টা থেকে দেবো ইনটু প্রবাবিলিটি অফ u1, এবার কাটতে দেবো, এবার তুই পাইলেছ তো প্রবাবিলিটি অফ u1, নিচে আমি একটা ইনটু মিস করছি, না না এটা করতে গিয়ে দেখছি এটা বলে এটা ডিরাইভ করতে গিয়ে এটা এক্সট্রা থাকতেছে না, এটা এক্সট্রা থাকতেছে না, আমি যে সময়টা লিখতেছি আমার তো এই জায়গাটা লাগে, এই জায়গাটা কি d ইন্টারসেকশন u1, তাহলে এটা এক্সট্রা রইছে না, এটা প্রবাবিলিটি, হ্যাঁ 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 আমি এটা ভুল করছি, সবটির মধ্যে ইনটু আছে, এই অক্ষণ যেটা লিখছি এটা রেখো বেস থিওরেম, না না মাল্টি যে কত, তুমি এটা আগে থাকবা, অন্ত বুঝতেছো না, এটা যতটুকু পথে লিখতে থাকবা, এই হইছে ফর্মুলা এটা, এটা অনেক সময় নিচে দিয়ে সামেশন লিখতে দিয়ে দেয়, সামেশন d by ei into ei, i is 1 to n, ঠিক আছে না? इसको कभी कभी কোন দেখবা সামেশন d by ei, i is from counter 1 to n is the total যতটি সোর্সেস, নিচেরটা সামেশন করে লেখো, তোমার এটা ডিরাইভ করতে গিয়ে বুঝছি আমি এটা মিস হয়ে গেছে, তাহলে বুঝতেছো এটি ফর্মুলাটা এটা এর লাগে বুঝে, তাহলে মানে এটা যদি আমি কোন একটা ভেন ডায়াগ্রাম পাই ইন্টারসেকশনটি ডাইরেক্ট পাই লাই, তাহলে কিন্তু ডাইরেক্ট এটা ফর্মুলার দরকার নেই, এটা ডিভাইড বাই 3টা প্লাস করে দিবে, এটা আমি বুঝাতে চাইছি a1 a1 a2, হ্যাঁ মানে এডি অল তো কন্ডিশনাল দিয়ে পারবো, অক্ষণ বুঝছো তো, মানে তার মানে ভেন ডায়াগ্রাম দিয়ে ইট ইজ ইজি, এটা কি দেব d ইন্টারসেকশন u1 প্লাস d ইন্টারসেকশন e2 প্লাস d ইন্টারসেকশন e3 নিচে, আর উপরে আছে d ইন্টারসেকশন e2, হ্যাঁ হ্যাঁ বাস বাস বাস, আর নাইলে ফর্মুলা লিখা, ফর্মুলাটা কোনান্তে আইছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক নি? ভেন ডায়াগ্রাম লগে ফর্মুলার যে কানেকশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক তো? বুঝা গেছে না দুর্বন্ত? তাহলে এই অঙ্কটা এখন সলভ করব, একটা দিয়ে রাখছি নি, তাহলে এটা লেখো, সেটার ফর্মুলা লেখো, অঙ্কটা লেখো, কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা লিখলে বুঝবা, ভেন ডায়াগ্রামটা আঁকো, ফর্মুলাটা লেখো, এরপর অঙ্কটা সলভ করব, পরে আজকে ছুটি, তাড়াতাড়ি কিটা কিটা করবা, ভেন ডায়াগ্রাম ফর্মুলা অঙ্কটা, ভেন ডায়াগ্রাম ফর্মুলা আর অঙ্কটা, পেয়ারস থিওরেমটা ক্লিয়ারলি ঢুকা, বোর্ড যেই নোটালে খুব ইম্পর্টেন্ট জায়গা, একটা কোশ্চেন প্রবাবিলিটিতে তো আই, তবে যেইতে অনেক সময় বেয়াসতে আই, অনেক সময় র্যান্ডম ভেরিয়েবল আয় পড়ে, অনেক সময় পারমুটেশন কম্বিনেশন মিক্স করে আয় পড়ে, বাট বোর্ডে তো আইবো গ্যারান্টি একদম, ফর্মুলা এইটা লাগো, কোশ্চেনটা এক্সাম্পলটা যেটা লিখছি আমি সাইড দিয়ে, ইট ইজ ফাউন্ড ডিফেক্টিভ,
তো এখানে খালি ভিজা তুমি এরকম ভাবে ড্র করো না, তুমি বাড়িতে বুঝবা না। মেশিন 1, মেশিন 2, মেশিন 3, 500 প্রোডাক্ট, 1000 প্রোডাক্ট, 2000 প্রোডাক্ট, 1%, 2% ইন্ডিভিজুয়াল ডিফেক্টিভ কে কত প্রোডিউস করে, টোটাল মিক্স করছে এতে একটা তুলছে, ইট ইজ ফাউন্ড ডিফেক্টিভ। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডিফেক্টিভ প্রোডাক্ট ইজ কামিং ফ্রম ইউ1। এটা আপনারা বাদ A1 A4 এটা নেই, তোমারে তো ডি তো দিয়ে দিছে, তার মানে এটা 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 দিয়ে দিছে, এবার প্রবাবিলিটি বার করে যেটা এখান থেকে আইছে, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা গিভেন এটা আমি E বাই D E1 বাই কই E1 বাই D বাই E1, লেফট সাইডে মাঝখানে এটা তো লাগে, এটা 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 তো সেম, মানে কি কইছে যে ডিফেক্টিভ হয়ে গেছে গা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইজ কামিং ফ্রম E1, এটা আমি কেমনে লিখতেছি এটা চাইছে তো, এটা আমি কেমনে লিখতেছি এটা হ্যাঁ এটা কেমন লিখতেছো, তার মানে এটা কোন জায়গাটা যেতেছে, ডিফেক্টিভ দেওয়ার পরে এই জায়গাটা আমরা প্রবাবিলিটি কি তৈব, ডিফেক্ট এটা প্লাস এটা ডিভাইড বাই এটা প্লাস এটা, ডিফেক্টিভ দেওয়ার পরে এই জায়গাটা আমরা প্রবাবিলিটি কি তো, এটা যে জায়গাটা লাগে ওইটা ফেভারেবলটা ডিভাইড বাই টোটালটা, তো ফেভারেবল কি এটা ডিভাইড বাই টোটাল কি এটা প্লাস এটা, এটা তুমি নরমাল কন্ডিশন দিয়ে চিন্তা করো, এটা দেওয়ার পর এটার প্রবাবিলিটির সঙ্গে করছিলাম আমরা, কি এই কমন জায়গাটা ডিভাইড বাই এটা পুরোটা নিছিলাম না, কমন জায়গাটা হইছে এটা ডিভাইড বাই পুরো হইছে এটা প্লাস এটা, এটা হলো ডিফেক্টিভ এই পার্টটা বুঝছি তারপর ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রামটা ভেরি মনে থাকবে, শুধু বোর্ডে লাগে না দেখাও, তাড়াতাড়ি সুন্দর করে লেখো, কিতা কইছে আদিত্য, কি লিখতে কুশল, কি লিখতেছো, আরে ডাউট লাগতো না, অঙ্ক করো তুমি, এদিকে তুলো তাড়াতাড়ি, তুলো, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা তুলো, আর এটা ভেন ডায়াগ্রাম কি এটা করো, মানে প্রশ্ন হইছে যে ডিফেক্টিভটা যে আইছে এটা ইমান থেকে আইছে কত বড়, এটা এটাই বার করতে চাই, ইমান থেকে আইছে এটা প্রবাবিলিটি লিখে তুমি উপরে যাওয়া দেখছো A1 A1টা মানে ইমান থেকে কত হ্যাঁ ডিফেক্টিভ এটা এটা ডিভাইড বাই যত হান্তে ডিফেক্টিভ, আমি কি দিছি ডিফেক্টিভটা হচ্ছে বেস আমার, এটার উপরে এটা ইউন টাইম বুঝছ না স্যার যে D ডিভাইড বাই E মানে D বাই E লেখা লগে ইউনটা আমি গুণ করছি, এলে কাটছিল না, এবার আমি করলে উপরে দিয়েছি, এটা কাটতে অ্যাকচুয়ালি ইন্টারসেকশন, তাড়াতাড়ি অব্র অঙ্কটা করতে হবে তো, অঙ্কটা হাফ টাইম করে যেতাম না তো, শেষ স্যার গুরুজি আমার কোশ্চেন এই যে হুম 500 100 1000 প্রোডিউস করে ডেইলি, আর ইন্ডিভিজুয়ালি মেশিন 1 এর ডিফেক্টিভ প্রোডাকশনের রেট 1%, এর 2%, রেট 3%। ডি আর E1 এর এটা আমরা জানি না তো, ফর্মুলা লাগাও, এটা হইলে চুপচাপ ফর্মুলা লাগাই লেখো, ফর্মুলা লাগাই এখন লেখা শুরু করে দেখবে আরামসে হয়ে যাবে, আমি লিখে দিব, তুমি আগে ভেন ডায়াগ্রামটা আঁকো, ফর্মুলাটা লেখো, এরপরে সাইড দিয়ে কোশ্চেনটা তুলো, স্কুলে যাবে না মাইনাস বলবো তো আশা করি ভেন ডায়াগ্রাম একটা লিখে লেছো, ফর্মুলাটা অব্র ফর্মুলাটা লেখা শেষ, না স্যার আমি ব্যাটার করতে পারো না মা আরো করবে অঙ্কটা শেষ করতে হবে না, এদিকে দেখতে লাস্টে হ্যাঁ অনেক সময় নিচের এই জায়গাটারে আমরা অনেক সময় সামেশনটা এমনি লিখলে আমরা, একটু যেন দেখো না দেখো বাকি আমরা এটা কোনটি কোন দিক দিয়ে আছে, আছেই তো, এটা কোনটি ওয়ান দেখো নিচে দিয়ে হ্যাঁ এদিকে দেখো উপরে এটা নিজে আই ইজ 1 কাউন্টার না, এটা একটা সামেশনের নিচে কি হয় কাউন্ট, আর উপরে কি আর এন্ডিং আই ইজ 1 টু n কাউন্টার আর কি ডি বাই যদি কত করে আমরা নিয়ে যা অব্র চুপচাপ, এটা না তুলো না স্যার তুমি আমার এমনি দিলা আমার কষ্ট লাগে না তোমার প্রতি কুশল তুলছ, এখানে কি হলো p e2 প্লাস ঠিক আছে এটা E3 এটা E2 probability of D by আমার ক্লাসটা তো বিউটিফুল আমি ক্লাসে কি মনে করছি আমি যাবো কে দিয়ে ব্রেক যাবে বলেছে আরে কালকে দুটিস না হইছে নি অব্র যাবো আর কি লিখেছো, হ্যাঁ
আমার নাম তুমি একদিন কয়বার নো মেবেটা দুইটা দিক আজকে যায় লাগা বদি স্যার তিনটা নাম দেয় বদি কুশো বলি না বলা মাঝে মাঝে কত তো আমার নামই কর বলে দিলে তাই কিভাবে করবো? নামটা সেম না। কিভাবে করবো? নামটা সেম না। তাহলে চিন্তা করলে নিশ্চয়ই। স্যার সামনে লিমিটটা কোন এখন করছি না, এটাতে খুশি থাকো না। এটা হলে কি হতো এটা চিন্তা করছো না। দেখি তো 1 থেকে কি ধরেছি 1 to n আর কি, কাউন্টার না, 1 to n। স্মল এন লেখো স্মল এন ক্যাপিটাল একটা লিখলে অনেকে এটা কি রে প্রিয় ওজনটা মারা গেছে হয়ে গেছে তো। আমি মাত্র দেখো কোয়েশ্চনটা কিভাবে করি। হয়ে গেছে নি সবার লেখা? আমরা করি কেমনে দেখবা, স্টার্টিং এটা এই শোনো, শেষ করো, অঙ্কটা শেষ করে দাও। সবের আগে এটি লিখে নেবে একটা সুন্দর করে, ইট ইজ ডিফেক্টিভ, ঠিক নেই? ধরো আমি কোয়েশ্চনটা শুনো করতেছি, কারণ বোর্ডের লেগে এটা করণ লাগবে। এই না সোর্সটি লিখবা U1, মেশিনে 1। আমি অপশনটি সিম্পলিফাই করে লিখতেছি। তুমি বোর্ডে ইট ইজ ফ্রম মেশিন 1, মেশিন 2 এটি লিখো, কারণ এটির উপরে সবটির উপরে মার্কস পাবা। লেখার উপরে কিন্তু ভালো মার্কস আছে। এদিকে পর্তুগাল লাগতো না, এদিকে দেখো, এদিকে এই ফর্মুলাটা লেখো। খাতাটা খুলো, সাথে সাথে লেখো না। 5 দিন আগে পুরো অব্র সাথে সাথে লেখো। এই লিখছো না ডি না ডিল 200-300 মার্ক আউটে এই আরে কি রে অব্র, এরা কিছু না প্রথমটা এটা দেখো, এটা কেমনে লিখবা দেখো। এবার তুমি এটা সুন্দর দেখো, এখানে তো ইজি, বাট ভ্যালুটা কেমনে বয়াবে এটা চিন্তা করো, ঠিক নেই? যাতে পরের টিপিক্যাল কোশ্চেনে যাতে পারে যায়। তা না লিখলে না লিখো, তুমি এটা দেখো। প্রবাবিলিটি লাইনটা ভালো করে পড়বা। প্রবাবিলিটি এই জায়গাটা, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ প্রোডাক্ট given that it is from machine U1. So you go to machine U1, what is the probability of defective product? 1%. এটা কত হইব? 1/100। ঠিক আছে নি? ভালো করে বয়। Probability of E1. E1 মানে কি তা? E1 এর 100 into 100 percentage তো 1/0.01 খালি পার্সেন্ট আর খালি পার্সেন্ট probability তো probability 0.01. 1% means probability 0.01. এবার এত পর্যন্ত হইছে। এবার কিতা এটা হচ্ছে পিওর প্রবাবিলিটি অফ মেশিন E1। মেশিন E1 এ ঢুকানোর প্রবাবিলিটি কিতা? আমি এখন এনে আছি, আগে কিন্তু E1 এ ঢুকিয়ে নিয়েছিলাম। E1 এ ঢুকানোর প্রবাবিলিটি কিতা? টোটাল 2000, 1000, 3000, 3500 এর মধ্যে 500, 500 বাই 3500। বুঝতেছো তো? আমি এনে আসিলাম একদম নিউট্রাল পজিশনে, এনতে মেশিন E1 এ ঢুকো। এটার প্রবাবিলিটি 500 বাই টোটাল 3500। বুঝতেছো তো? 3500 এর মধ্যে 500 এর মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে নি? এরপরে E1 এ ঢুকিয়ে এফোর্টটা কিন্তু এরপর নিচেরটা তো এটা সেম 1/100 ইনটু 500 বাই 3500। এফোর্টটা কত? এফোর্টটা হবে 2/100। 2 তে ঢুকিয়ে ডিফেক্টিভ প্রোডাক্ট, 2 তে ঢুকানোর প্রবাবিলিটি কত? 1000/350, 3500 প্লাস 3/100। বাস কমপ্লিট করে নিলে শেষ হবে। দরকার নেই নিচের গুলো তো এমন কাটতে দেবো। তোমার উপরে থাকবো 500, নিচে থাকবো 500 প্লাস 2000 প্লাস 600, 6000, 6 2 8, 8500, 500 বাই 1 আউট অফ 17। ঠিক আছে নি? বুঝছো তো? বেয়ার থিওরাম জিনিসটা এক্সাম্পলটা ভালো করে মাথায় রাখবা। এই এক্সাম্পলটা আর যেমনে কইছিলাম লিখতে গিয়ে দেখবে টিপিক্যাল কেসটি আরামসে পারে যাবে। বুঝতে কষ্ট হয় কিন্তু যে বেয়াস কিনা মাল্টি সোর্স কন্ডিশন, প্রথম তো কন্ডিশন প্রবাবিলিটি হতে লাগবে, কিছু একটা হয়ে থাকতে লাগবে। যেমন ইনে ডিফেক্টিভ বল পাই আসছে, এরপরে ওই ডায়নের অনেকটি সোর্স আছে, একটা সোর্সের প্রবাবিলিটি বার করতে হবে।